লন্ডনে গেছেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। এবং মোটামুটি পরে যেটা জানা গেছে, প্রথমে তো খুব ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইটেশনে হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কায়েম গেছেন লন্ডনে, কিন্তু পরে ভেতরের গোমর বের হয়ে আসে। মূলত লন্ডনে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বড় রকম একটা অবস্থান আছে এবং সিলেট ভিত্তিক তাদের একটা বড় গ্রুপ আছে। তাদেরই নিজস্ব অর্গানাইজেশনে ইনভাইটেশন ম্যানেজ করে মূলত হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম যেহেতু জামাত শিবিরের লোক, ওই সিলেটি গ্রুপটা এবং জামাত ইসলামী শিবিরের তাদের একটু বেড়াতে নিতে চায়, তারা একটা ইনভাইটেশন পাঠিয়ে লন্ডনের ভিসা ম্যানেজ করে দেয় এবং ওইখানে নিজেদের লোকজন দিয়ে নিজেরা টাকা পয়সা খরচ করে হল ভাড়া করে একটা অনুষ্ঠান মতো করে ওটার সাথে নামটা জুড়ে দেয় অক্সফোর্ড, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন বা সামথিং নাম দিয়ে তারা সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা প্রোগ্রাম করে। কিন্তু হাসনাত ওখানে পাড়া দিয়েছে, এটা আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক না। আওয়ামী লীগের মাথা গরম হবেই, তারা ডিম এবং নানান কিছু নিয়ে প্রস্তুত হয়ে থাকে এবং ডিম ছোড়াছুড়ি হয়। পুলিশ একরকম চিলের মতো ছো দিয়ে নিরাপত্তার গ্যারান্টি দিতে হাসনাতকে অনুষ্ঠান স্থলে পৌঁছে দেয়। লন্ডনের আইন শৃঙ্খলা যেহেতু ভিন্ন রকম, এর মধ্যেও কিছু হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে। হাতাহাতির ঘটনা হয়েছে, হাতাহাতিতে হাসনাত আব্দুল্লাহ হেনস্থা হওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু সবশেষ ভুলটা লেগেছে ভিন্ন জায়গায়। সে বিষয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের আলোচনার সঙ্গে থাকতে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন পর্যন্ত যেসব খবর আসছে সেসব খবর হলো হাসনাত আব্দুল্লাহ তার সাঙ্গপাঙ্গ সহ গাড়ি দিয়ে যাচ্ছিলেন এবং একটা ছেলে ক্যামেরায় ছবি তুলছিল, সেই জন্য হাসনাত তাকে চার্জ করে এবং সেই চার্জ করা নিয়ে বাকবিতণ্ডার মধ্যে দিয়ে হাসনাতের সাথে লোকজন সেই ছেলেকে আক্রান্ত করে, মারপিট করে, হেনস্থা করে এবং এইটা লন্ডনের মানুষ, লন্ডনের নাগরিকরা ক্যামেরায় ভিডিও করে, ছবি তুলে এবং সেই ছবি ধরে পুলিশের কাছে কমপ্লেন গেছে এবং সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রে যেসব খবর যে পুলিশ কমপ্লেন পেয়ে হাসনাতের এইটা সুরা না হওয়া পর্যন্ত দেশে ফিরে আসা নিয়ে নিশ্চয়তা দিচ্ছে না, দেশে ফিরে আসার বাধা দেওয়া হয়েছে যে হাসনাতকে এই ঘটনার মীমাংসা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাসনাত দায়ী কি দায়ী না তার তদন্ত চলছে। চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে এখন পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে লন্ডন থেকে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, খবরটা হচ্ছে এরকম যে লন্ডনে হামলার মামলায় কি হতে পারে হাসনাত আব্দুল্লাহ। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবী সহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে গত শুক্রবার ক্যামব্রিজ শহরে FX16HMD রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনকে তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে শনাক্ত করেছেন বলে একজন সাক্ষী উল্লেখ করেছেন। জানা গেছে ঘটনাস্থলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরেন। অভিযোগ করা হয়েছে এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানা হেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এক প্রত্যক্ষদর্শী বিবরণে বলা হয় তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজন মিলে এক ব্যক্তিকে টানা হেঁচড়া করতে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি বিকাল 4:19 কিছু আগে ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষী দাবি করেছেন গাড়িটি চলে যাওয়ার আগে তিনি রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি চলন্ত গাড়ি থেকে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির ভিডিও ধারণ করা হচ্ছে। ভিডিওতে তাকে গাড়ির পেছনে অনুসরণ করতে দেখা যায়। অভিযোগ রয়েছে পরে একটি পর্যায়ে গাড়ি থামিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভুক্তভোগী জুবায়ের আহমেদের অভিযোগ এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। হাসনাতকে তিনি এই ঘটনায় দায়ী করেছেন। জুবায়ের ছাত্রলীগ ও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিকে নাম প্রকাশ না করার সত্ত্বে হাসনাত আব্দুল্লাহকে আইনি সহায়তা দেওয়া একজন আইনজীবী বলেন, পুলিশ তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য ও বক্তব্য চেয়েছে। তিনি তার বক্তব্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছেন। এ বিষয়ে এনসিপি অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সম্ভবত এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। ঘটনার বিষয়ে কেমব্রিজ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে হাই কমিশনের একজন কর্মকর্তা বলেন, তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত নন। পুলিশ তাদের কাছে যোগাযোগ করেনি। কমিউনিটি মানুষের কাছ থেকে শনিবার তারা ঘটনা জেনেছেন। হাসনাত আব্দুল্লাহর শাস্তি হতে পারে কিনা বা কি ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত তাকে গ্রেফতার করা হয়নি। ঘটনা যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তাতে মনে হয় এটি কোনো পরিকল্পিত ঘটনা। আচ্ছা, তিনি আরো বলছেন যে হাসনাত আব্দুল্লাহ নন, যে কেউ ভিজিট ভিসায় ব্রিটেনে এসে যদি কোনো ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণ হয় তাহলে পরবর্তী সময় তার ভিসা পাওয়ার সম্ভাবনা সন্নিকটায় নেমে আসে। এই হচ্ছে মোদ্দা বিষয়। আরো যদি আপনাদেরকে একটু কনক্রিট করে বলি, সেটা হলো হাসনাতদের মপ করতে করতে অভ্যাস। ইউনূস আমলে বাংলাদেশে যা হয়েছে, বাংলাদেশে তো তাদেরকে ফলো করার দুঃসংস্কারও ছিল না, এই ট্রেনটা রয়ে গেছে ওইখানে, তার সাথে চালা জামনরা তাকে ফলো করা হচ্ছে দেখে একজনকে যা ইচ্ছা তাই হেনস্থা করার চেষ্টা করতে গিয়ে সোজা বাংলায় ফেসে গেছে বা কিঞ্চিত সাইজ হয়েছে। আলটিমেটলি এর পেছনে আওয়ামী লীগের হাত আসছে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের ওখানে যারা নেতাকর্মী আছে তারা এটাকে বড় করার চেষ্টা করবে। তারা হাসনাতের বিরুদ্ধে নানান অভিযোগ, তার দেশের যে রেকর্ড, সেসব রেকর্ড, তার মববাজি, এইসব রেকর্ড ব্রিটেন পুলিশকে তথ্য সরবরাহ করছে। আবার জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক পয়সা করিওয়ালা মানুষজন হাসনাতকে সেভ করার জন্য চেষ্টা করছে। ফলে সবশেষ ঘটনা পুলিশের দিক থেকে কি ঘটে সেটা না দেখা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছা যায় না। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি নেতাদের একাধিক মামলা অনেক আলোচনার জন্ম দিয়েছে। এমনকি একজন বিএনপি নেতা শাস্তির কবলেও পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার জন্য। মামলার দিক থেকে এনসিপির এই মানে শীর্ষস্থানীয় এই এক নেতার বিরুদ্ধেই মামলা হয়েছিল। এবার এনসিপির একেবারেই শীর্ষ পর্যায়ে যিনি এনসিপির সব থেকে আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ, তার বিরুদ্ধে হয়েছে মামলা। তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ পতনের পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ কোনো মামলা করলো এটা দেখা যাচ্ছে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই মামলাটা বাংলাদেশে হয়নি, হয়েছে যুক্তরাজ্যের আদালতে। কি হচ্ছে ওখানে? হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়েছেন, এরকম ভুলভাল বক্তব্য প্রচার করে তারা যখন একেবারেই নাজেহাল অবস্থার মধ্যে, ঠিক সেই সময় আওয়ামী লীগের এই মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করে তাদের মানে প্রেস বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের প্রতিবাদ, এটাও আমরা দেখছি। এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটার মানে প্রতিবাদও জানানো হয়েছে। চলুন, যুক্তরাজ্যে যখন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা হলো তখন কি অবস্থা দাঁড়াবে? যুক্তরাজ্যের আদালতে গিয়ে তাকে কি হাজিরা দিতে হবে? কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে সবকিছু আলোচনা করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, গত রাতে এই চাঞ্চল্যকর খবরটার জন্ম হয়েছে এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গণমাধ্যমগুলো, প্রায় সব গণমাধ্যমই এটা নিয়ে খবর হচ্ছে। এই খবর বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও ছড়িয়ে পড়বে। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ সহ 4 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলাটা করা হয়েছে। কেমব্রিজ থানাতে মামলাটা যখন করা হলো তখন কি অবস্থা দাঁড়াচ্ছে? মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনা কিন্তু ঘটতে শুরু করেছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
এনসিপির ইউকে অ্যালায়েন্সই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এই তথ্য যেমন জানিয়েছে তেমনি এই ঘটনার তারা প্রতিবাদও জানিয়েছে। তাদের একজনকে, জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে কিনা সেই আপডেট আমাদের কাছে নেই। যে প্রতিবাদ এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে করা হয়েছে সেখানে তারা দাবি করছে যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্যে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। মানে যুক্তরাজ্য পুলিশের সময় নষ্ট হচ্ছে, এতে এনসিপি খুবই উদ্বিগ্ন। যে প্রতিবাদ লিপিটা তারা দিয়েছে সেটা একটু দেখে নিতে পারেন আপনারা। এনসিপি ইউকে অ্যালায়েন্স বলা হচ্ছে, সেখানে প্রেস বিজ্ঞপ্তি আকারে দেয়া হয়েছে। সেখানে তারা আরও বলছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে। তারা তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছে। এখন এই মামলার পরে তাদের একজনকে অলরেডি থানায় নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করে জানি না যে হাসনাত আব্দুল্লাহ এখনও যুক্তরাজ্যে অবস্থান করছেন নাকি তিনি দেশে ফিরেছেন। যদি যুক্তরাজ্যে অবস্থান করেন তাহলে এই মামলার প্রেক্ষাপটে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি জিজ্ঞাসাবাদের সুযোগ যুক্তরাজ্যেও পুলিশ না পায় তাহলে তিনি দেশে ফেরার পরে তার নামে কোনো নোটিশ জারি করা হবে কিনা যে তাকে ওই আদালতে হাজিরা দিয়ে তার বক্তব্য দিতে হবে এবং জামিন প্রক্রিয়াতে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যখন এই ঘটনাটা ঘটলো তখন এটা এনসিপির রাজনীতির জন্য একটা বড় ধাক্কাই বটে। এখন দেখার বিষয় যে এই ধাক্কা তারা কতটা সামলে উঠতে পারে। আর আওয়ামী লীগ যে অভিযোগ করেছে সেই অভিযোগটা, মানে মামলাতে যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। আমরা হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর এবং তাদের যে ভুলভাল প্রচারণা যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদেরকে দাওয়াত দিয়েছে সেটা যখন গণমাধ্যমের নিউজে আমরা মিথ্যা প্রমাণিত হতে দেখলাম, তারপর থেকেই তাদেরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেখানে তাদেরকে উত্ত্যক্ত করা, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া, হাসনাত আব্দুল্লাহ দ্রুত পলায়ন পর্ব, এরকম সমস্ত দৃশ্য নিয়ে অনেক সমালোচনা ট্রলও হতে দেখেছি। অন্যদিকে এনসিপির পক্ষের লোকেরা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নানা ধরনের কথা বলছে। সেখানে একটু আধটু যে প্রতিরোধ করার চেষ্টা সেটা জামাতের নেতাকর্মীদের করতে দেখেছি। এনসিপির তো আদতে সেখানে কোনো সমর্থন নেই। জামাতের যেহেতু যুক্তরাজ্যে বেশ ভালো প্রভাব রয়েছে, যুক্তরাজ্যে অনেকেই রয়েছে, কারণ এই হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের অনুষ্ঠানে চৌধুরী মঈনুদ্দিন, যিনি একেবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন মানে কি বলবো যে মানে ক্রিমিনাল, সেই ব্যক্তিকেও তাদের অনুষ্ঠানে দর্শক সারিতে, সামনের সারিতে বসে অনুষ্ঠান দেখার দৃশ্য দেখা গেছে। সেটা নিয়ে প্রচুর সমালোচনা হতেও আমরা দেখেছি। দর্শক, এই ঘটনা কোন দিকে ধাবিত হবে আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।